হ্যালো সবাইকে। অনেক দিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। তো আজকে যে ব্লগটা করছি সেটা হচ্ছে আমার একটা জায়গায় ঘুরতে যাওয়ার ব্লগ। কলকাতার মধ্যেই আমার একটা মাসি আছে, সেই মাসির বাড়িতে আমরা ঘুরতে গেছিলাম। তো সেটা নিয়ে আজকে ব্লগটা। তো এই যে দেখো আমি চলে এসেছি আবার বোনের বাড়িতে। বোন, মা, আমি আমরা সবাই একসঙ্গে যাব মাসির বাড়ি। মাকে ওদেরকে একটু দেখিয়ে দিলাম। সেরকমভাবে মাকে খুব একটা ভালো করে দেখানো হয় না, তো আজকে মাকে দেখিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে আমার বেটুটা শুয়ে আছে, ওরিও কিউটি বেবি। আর এই যে দেখতে পাচ্ছ মা এখানে বসে বসে এখন আম খাচ্ছে। মা আম খেতে খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আর এদিকে সকালবেলায় রান্না বান্না হচ্ছে এখানে। তো বিকেলের দিকে আমরা যাব বেরোচ্ছি মাসির বাড়িতে। বোনের বাড়ি থেকে। এই যে দেখো আমরা রেডি হয়ে গেছি। ওরিও যেতে দেবে না, ওরিও লাফাঝাপা করছে। বোনের বাড়িতে সারাদিন এসে থেকে খাওয়া দাওয়া করে এরপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম ওই সেই মাসির বাড়ি। তো যখন বাড়ি থেকে বেরোবো তো ব্যাগ হাতে দেখে ওরিও তো আমাকে যেতে দেবে না কিছুতেই। ওরিও পুরো আমার ব্যাগটা রীতিমতো টানছিল মুখ দিয়ে। তো ও খুব মানে দুষ্টুমিও করছিল আর কি, কিছুতেই খাবে না। আসলে আমাদের জামা প্যান্ট পরতে দেখে আমরা কোথাও যাচ্ছি সেটা বুঝতে পেরেছিল ওরিও, তো যার জন্য ও একটু দুষ্টুমি শুরু করেছিল। তো ওকে যেহেতু একটু খাইয়ে তারপর আমরা বেরোতাম, তো ও কিছুতেই খাবে না। যেহেতু আমরা থাকবো না তো সেই মন খারাপেও খাবে না। তো যাই হোক, তারপরে আমরা তো বেরিয়ে পড়লাম কোনো রকমে, ওরিওর চোখের আড়াল হয়ে আমরা বেরিয়েছি। এখন আমরা এবার রেডি হয়ে গেছি, বাইরে চলে এসেছি। আমরা এবার গাড়িতে উঠবো, মাসির বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। এই যে দেখে নাও, আমি বোনের বাড়ির সামনেটায় আছি। এটা বোনের বাড়ির সামনে, এটা গার্ডেন। প্রচুর গাছ আছে এদের এখানে লাগানো। এই যে দেখো, হ্যালো হ্যালো গাইস, আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে একটা জায়গায়। ওখান থেকে আমি চলে যাব, আবার বোনরা চলে যাবে, আমরা আবার চলে আসবো। মাসির বাড়ি যাচ্ছি, মাসির বাড়ি যাচ্ছি। তো চলো সেখানে। তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ রীতিমতো ওরিও চিৎকার করছে। আমরা বেরিয়ে গেছি। তো ও তো বাড়িতে একা কিছুতে থাকবে না, ও খুব মানুষজন ভালোবাসে। তো আমাদেরকে বাইরে বেরোতে দেখেও ভীষণই চিৎকার করছিল। আমার তো খুব কষ্ট হচ্ছিল ওরিওকে ছেড়ে আসতে, কিন্তু কোনো উপায় ছিল না। সব জায়গায় ওকে নিয়ে যাওয়াটা একটু চাপেরই ছিল। তো যাই হোক, এরপরে আমি একটু দুঃখী দুঃখী মনে গাড়িতে উঠলাম। গাড়িতে আমরা সবাই চেপে পড়েছি, দেখতেই পাচ্ছ। মা, আমি, ছেলে, বোন সবাই বসে আছি, মায়ের গাড়িতে যাচ্ছিলাম। তো তারপরে এই যে দেখো আমরা চলে এসেছি টালিগঞ্জে আমার মাসির বাড়িতে। এটা আমার মায়ের পিসির মেয়ে আর কি। তো আমি আমার মাসির বাড়িতে চলেছি, এটা আমার মেসোমশাই, তোমরা পিছনে দেখতেই পাচ্ছ। তো বাড়িতে ঢুকে পড়ে এখন আমরা এখানে কিছুক্ষণ একটু সময় কাটাবো। এখানে আমার মাসি, মেসোমশাই এবং মাসির এক ছেলে থাকে। তো মা ছেলে সে বাইরে থাকে, বাইরে কাজ করে আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এটা আমার মাসি। বন্ধুরা, আমরা এখন চা বিস্কিট খেলাম। এই যে আমার মাসি, এটা মাসি, একটু হাই করে দাও। মাসি খুব ভালোবাসে, খুব স্নেহশীল। মেসো মাসি আমাদেরকে ভীষণই ভালোবাসে। মুড়ি খাচ্ছে বসে। তো মাসি বাড়িতে আমরা এসেছি আজকে ঘুরতে, বেশ ভালোই কাটলো আজকে সন্ধ্যেটা। তো এখানে অনেক খাবার দাবার আনা হয়েছিল, তো সেই খাবার দাবারগুলোও আমরা ওখানে এনজয় করেছিলাম। এটাই ন্যাচারাল। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা আমার মেসোমশাই। এই যে দেখো তোমাদেরকে নমস্কার করছে। এখন সবাই মিলে আমরা বসে চা খাচ্ছি। এদিকে মাসি, মা সবাই আছে। গাড়িতে গেলে তো তোমার ভাই সব করে দিয়েছিলাম, আমি চলতে দিতে পারি না, সব করে এখানে যেতে পারি না, গাড়ি ছাড়া তো তখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 7:30 8টা এরকম বাজছিল। কিন্তু মাসি মেশো তো শুনবে না, আমাদেরকে খাইয়েই ছাড়বে। তাই যে দেখতে পাচ্ছ এখানে রোল, মিষ্টি সব নিয়ে আসা হয়েছিল। তো আমি তো রোল অতটা পছন্দ করি না, তো তবুও যেহেতু মাসি এনেছে তাই খেলাম। তো রোল মিষ্টি খাওয়ার পরে আবার চাও দিয়ে খাওয়ানো হয়েছিল, চাও খেয়েছিলাম ওখানে। তো আমরা সবাই মিলে খাবারটা এনজয় করছিলাম। কিন্তু দেখতে পাচ্ছ ওখানে আমার মা অসুস্থ, তো কোনো রকমে মাসির বাড়িতে আসবে বলে মাকে নিয়ে আসা হয়েছে। মা শুয়েই ছিল। তো এই যে দেখো আমরা একটু গল্প টল্প করে আড্ডা মেরে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম বাড়ির দিকে। তো বেশ ভালোই কাটলো আজকে সন্ধ্যাটা। দেখা না, সেই একবার পৌলমীদের বাড়িতে দেখা হয়েছিল, ব্যাস।
মাসি মেশো এখানে একাই থাকে। যাই হোক, খুব ভালো কাটলো আজকে সন্ধ্যেটা। আমি তো এখন যাচ্ছি আমার বাড়ি, আমি যাদবপুরে চলে যাব, বোন যাবে সল্টলেকে। আমাদের ড্রাইভার দাদা আমাদের গাড়ির মধ্যেই আছে। সোরাই বাবু, সোরাই। এই যে দেখো গাড়িতে উঠে পড়ছি, এখন আমরা রওনা দেবো বাড়ির দিকে। তো বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি এরকম ছোট ছোট মিনি ব্লগ তোমরা আরও দেখতে চাও তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। সবার সঙ্গে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি। সবাইকে টাটা, বাই বাই।